ওটির কি জীবনে মায়া তো নাই? এইখানে বিয়া করছস? সবাই দোয়া করছেন এটাতে ঠিক থাকে। দোয়া করবে না, হারামজাদার লেগে মনে ঠিক থাকবো না। দিয়াবাড়িতে একটাই সমস্যা, এখানে ড্রেস আপ চেঞ্জ করে ছবি তুলতে সমস্যা হয়, তারপর আমরা তুললাম আর ফটোগ্রাফি শুট নিতে চাইছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই সেকেন্ড ব্লগ। তো কি অবস্থা সবার? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এর আগের ব্লগটা অনেকেরই ভালো লেগেছে, তাই ভাবছিলাম অনেক দিন ধরেই যে আরেকটা ব্লগ দিব, তো সময় খুলে উঠতে পারি নাই। তো আজকে হলো সেই সময়টা। তো আপনাদের অপেক্ষার দিন শেষ। তো থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝতেই পারছেন যে আজকে আমরা দিয়াবাড়ি যাবো ফটো শুট করতে। প্লাস তো তেমন মূল কোনো উদ্দেশ্য নাই। তো উদ্দেশ্যটা হলো গিয়ে আপনাদের ব্লগ দেওয়া হয় না, এই জন্য আর কি নতুন একটা ব্লগ করতেছি। আমরা মূলত পিক তুলতে যাবো, বিশেষ কিছু না। তো যদি ভালো লাগে ফুললি ব্লগটা দেখতে থাকেন, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব বাটনে টিপ দেন আর ব্লগটা এনজয় করতে থাকেন। তো প্রথমত বাসা সামনে থেকে একটা রিক্সা নিয়ে নিলাম। আমরা আজকে আছি 4 জন টোটাল। তো রিক্সাটা নিয়ে এখান থেকে যাবো আমাদের উত্তরায়। তো উত্তরায় যাবো, ওইখান থেকে বাস নিবো, বাস নিয়ে তারপরে যাবো দিয়াবাড়ির উদ্দেশ্যে। তো আজকে আমরা 4 জন আছি। যারা তাদের ভিতরে হলো 1 নম্বরে আছে রকি, 2 নম্বরে লাগে জীবন, 3 নম্বরে তুষার, আর আমি তো আছি। আর আজকে আপাতত ক্যামেরাম্যান বলতে কেউ নাই, এই জন্য বেশিরভাগ শুটটি আমি নিজেই নিছি। তারপরে আমি ভালো ভালো শুটগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করছি। শুরুর কয়েক মিনিট আপনাদের ভিডিওটা ভালো নাও লাগতে পারে, কারণ আমি তেমন ভালো কিছু ভিডিও দিতে পারি নাই। তো আশা করি পরবর্তীতে কিছু ভিডিও আমার ভালো লাগছে, আপনাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ। কথা বলতে বলতে কিছু দূর যাওয়ার পরে পড়ে গেলাম আমাদের এলাকার সেই বিখ্যাত জ্যাম, এটাকে বলে কসাইবাড়ির জ্যাম। এই জ্যামে যে একবার পড়ছে ভাই, সে বুঝছে এই জ্যামের কি মজা। তো এই জ্যামে অনেকক্ষণ থাকার পর আমার আর এই জ্যামে ভালো লাগতেছিল না, তাই আমি আমার টিমমেটদের বললাম, কেউ জ্যাম কাটবা না আইতে যাবা? কও জীবন, জ্যাম কাটবা না আইতে যাবা? আর একটু সামনেই আছে। এতক্ষণ জ্যামে থাকাচ্ছে, আইতে যাওয়া অনেক ভালো। আমি কি ভাই, আমার টিমমেটরা আরও অনেক শেষরা, ওরা বলে ভাই টাকা তো দিবই, তো আমরা এখানে নামবো কেন, দরকার হলে একটু জ্যাম কাটবো, তারপরও আমরা আরও সামনে নামবো। তো আর কি, এই জ্যামের ভিতরে এইভাবে আস্তে আস্তে যাইতে হইতেছে আমাদের। তো অনেক দূর যাওয়ার পর আর আমার ভালো লাগতেছিল না, তাই ওদের জোর করে বললাম, ভাই ভাই নামো 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 নামো। এই আমরা আর যাওয়া যাবো না। এক প্রকার জোরাজোরি করে ওদের নামাই দিলাম। তো এইভাবে তো ভাই থাকা সম্ভব না, আপনারা তো বুঝতেই পারতেছেন। আমি তো এক প্রকার ভিডিও করতে করতে অনেকটাই সামনে চলে গেছি, পরে হঠাৎ করে পিছিয়ে তাকায় দেখি জীবন আমাদের পিছিয়ে পড়ে গেছে। তো আবার জীবনটা নিয়ে আবার সামনে থেকে রওনা দিলাম। তো এইখানটার ভিউটা আসলেই তেমন ভালো কিনা জানি না, কিন্তু আমার কাছে ভালো লাগে। তো এই কারণে এটা তো আমার এলাকার পাশেই কসাইবাড়ি এলাকা। তো যারা উত্তরার ভিতরে থাকে তারা ওরা চিনে এটা এলাকাটা আসলে অনেক ভালো, কিন্তু সবসময় জ্যাম থাকে। তো আর কী করার, এই জ্যামটা আমাদের হাইটে যেতে হবে। তো আর কি কথা কম বলে হাঁটা শুরু করে দিলাম। এই জায়গাটার আরেকটা গুণ আছে, এখানে গাড়ির থেকে মানুষের জ্যামটাই বেশি থাকে সবসময়। তো আল্লাহর মতো আজকে আমরা আবার এরকম জ্যামটা পাই নাই। তো আমরা এইভাবে সুন্দরভাবে চলে যেতেছি, আর আমি তো মনে মনে অনেকটাই খুশি, কারণ অনেক দিন পর দিয়াবাড়ি যাইতেছি। অনেকে বলে দিয়াবাড়ি গেলে এমন খুশির কি আছে। একসময় আমি দিয়াবাড়ি মাসের ভিতরে 2-3 বার যাইতাম, কারণ ওটা আমার অনেক ভালো একটা লাগতো, ভালো জায়গা। তো এবার অনেকদিন পরেই যাইতেছি, তো খুশি লাগতেছে। তারপর আবার টিমমেট সহ, আমি তো আগে 2-1 চলে যেতাম, এখন তো 4 জন যাইতেছি, তো অনেকটা ভালোই লাগতেছিল। আপনাদের সাথে কথা বলতে বলতে আসা বললাম ওই বিখ্যাত রেলওয়ে, এটাকে বলে কসাইবাড়ি রেল গেট। তো এখানে চলে আসছি। এখান থেকে এখনও আমাদের অনেকটা পথ হেঁটে যেতে হবে, কারণ ওখানে রিক্সা যায়, রিক্সাতে ওরা চলবে না নাকি, ওরা বলতেছে আমরা হাইটেই যাবো, কারণ বেশি দূরও না, 5 মিনিটের পথ। তো আমরা এইভাবে হাঁটা শুরু করলাম। এখন আমরা যাবো জসিমুদ্দি ওভারব্রিজ, ওইখান থেকে পার হয়ে পরে আমরা বাসে উঠবো। আরে রকি স্বপ্ন কি জানো? কি স্বপ্ন হয়েছে? গুগল পিক্সেল নেওয়ার, বুঝছো? এটাই ওর স্বপ্ন। আরে রকির স্বপ্ন হয়েছে গুগল পিক্সেল নিব। তো এতক্ষণ আমার হাতে ক্যামেরা দেখে আমার টিমমেটের একজনের দয়া হলো, এই জন্য ওই ক্যামেরাটা নিয়ে ওই শ্যুট নিতেছিল। তো আবার সিঙ্গেল না ডাবল করে, যেন এই পাশে আপনার দুনোভাবে ক্লিয়ারভাবে দেখতে পারেন। আমার থেকে দেখা যায় ওই ভালো ক্যামেরা ধরে। তো যাই হোক, ওই অনেকক্ষণ ভিডিও করার পর আর ভিডিও করতে পারতেছে না, কারণ ওর ভিডিও করা তেমন অভ্যাস নাই। তো এই জন্য আবার আমাকে ক্যামেরাটা দিয়ে দিল। তো আমি আবার কত আপনাদের ভিউটা দেখাইতেছিলাম। এটাই হচ্ছে জসিমুদ্দি ওভারব্রিজ। তো আমাদের ব্রিজের ওই পারে যেতে হবে, ওই পারে গেলে বাস আছে, যেটা সরাসরি দিয়াবাড়ি যায়। বাসটির নাম হলো রায়তা বাস। তো ওইখান থেকে রায়তা বাসটাই শেষ মাথা পর্যন্ত যায়, এই জন্য রায়তা বাসেই সবাই উঠে। তো আমরা ওই সেম রায়তা বাসে উঠবো। তো সবাই গল্প টল্প করতে করতে রায়তা বাসে ওঠার জন্য চলে যেতেছিলাম। তো এখানে একটা মজার বিষয় কি জানেন, এখানকার রাস্তাটা খুবই নিচু টাইপের। তো এখানে স্থিরভাবে নামা যায় না, যদি আপনি আস্তে ধীরে নামতে চান তো আপনার পাওয়ার তো সিস্টেম দূরের গতি বাইরে যাবে। তো দেখতে থাকেন কীভাবে বাড়ে। কি আর বলবো ভাই, সত্য কথা ভাই, পায়ের গতিটা এতটা বাইরে গেছে যে আমি ঠিক মতো হাঁটতেও পারতেছিলাম না। তো তারপরে ভালো লাগতেছিল, একটা ফিল পাওয়া যেতেছিল, এইটা না আমার একটা মজা আলাদা। তো তারপরে এমনি মজা করতে করতে এনজয় করতে করতে আমি আর
জীবন নামতেছিলাম পিছে পিছে, আর রকি আর ইয়ে নামতেছিল সামনে। তো অনেকক্ষণ ঘুরে পেছে ব্রিজ থেকে নামলাম। দেখ আমাদের ভাগ্যটা মনে হয় আজকে আসলেই ভালো, কারণ আজকে শুক্রবার ছিল, তো তেমন রাস্তায় যে পরিমাণ ভিড় থাকার কথা ছিল ওইরকম ভিড় ছিল না। তারপর আমরা খুশি মনে আসতেছি, ভাবতেছি তো বাসের সবগুলো সিটে আজকে খালি পাবো, আমরা এক লোক বাসে লাফাইতে লাফাইতে চলে যাবো। একটা লোক মাঝে মধ্যে একটু মজা করবো আমি। তো আমরা এখন বাসের জন্য ওয়েট করতেছি, তো বাসে তো কোনো খবরই নাই। তারপরে কিছুক্ষণ ওয়েট করার পর পেয়ে গেলাম আমাদের সেই রায়তা বাস। তো রায়তা বাস আইসা পড়ছে। তো রকি আর তুষার তো মহা খুশি যে এত তাড়াতাড়ি ওরা বাস পেয়ে যাবে, ওরা এটা ভাবতে পারে নাই। এই জন্য দুইজনে খুশি হয়ে আগে আগে যাইতেছিল যে বাসের সামনের সিটে ওরা বসবে, কিন্তু কপাল খারাপ থাকার কারণে প্রথম বাসটার ভিতরে একটা সিটও খালি ছিল না। তো এই জন্য আর কি করে বললাম সিট আছে নাই? দরকার 4 দিন পরে যাবো, তারপরে সিট ছাড়া যাবো না। আহারে বেচারা দুইটার মন ভেঙে গেল, কত কষ্ট করে দৌড়ে দৌড়ে গেছিল যে সামনের সিটে বসবে, কিন্তু হইলো না। আর তো আর কিছুক্ষণ ওয়েট করার পর আরেকটা বাস চলে আসলো। তো বাসটা দেখে আমি বললাম সিট আছে ভাই, সিট আছে, বসার মতো সিট আছে। ভাই তোমার ভাইরাল করে দিব, দেখো। আজকে আমাদের কপালটা ভালো কিনা খারাপ এটাই বলতে পারতেছি না। এক এক করে দুইটা বাস চলে গেল, একটা বাসেরও সিট খালি নেই। আর এদিকে পরবর্তী বাসের জন্য ওয়েট করতে করতে ওদের তিনটার অবস্থা তো পুরাই খারাপ। দেখেন একটা বাস নাই, সত্যি এতিমের মতো চাই আছে। দুইটা বাস, দুইটারই সিট বুকিং। তো আরও কিছুক্ষণ ওয়েট করার পর চলে আসলো আমাদের আরেকটা রায়তা বাস। এটা দেখে তো তুষার পুরো পাগল হয়ে গেছে, পাগল হয়ে বলতেছিল আসলে কি ওরে আর এই রোদে খাড়া থাকতে একদমই ভালো লাগতেছিল না। তিনটা একটাও সিট নাই। সবাই দোয়া করছেন এটাতে সিট থাকে, দোয়া করবে না, হারাম দাদার লেগে মনে সিট থাকবো না। দোয়া কর, দোয়া কর। তো আরও কিছুক্ষণ ওয়েট করার পর চলে আসলো আরেকটা বাস। তো আশা করি এই বাসটার ভিতরে সিট থাকবে। তো এই নিয়ে পুরো আগ্রহভাবে আমরা আবার সামনে চলে গেলাম। তো বাসও আসলো আমাদের কাছেই। তো বাসওয়ালাকে বললাম ওই ভাই সিট আছে, আসলে আছে না খারাপ দেখতে চল। তো অবশেষে অনেক কষ্টের পর একটা বাস পেলাম। তো খালি বইলে উঠালো, তো দেখলাম, তো দেখি ভিতরে কি অবস্থা। তো আস্তে আস্তে তো যাইতে আসি। তো এখন দেখি একটা শেষ পর্যায়ে গেছি। ও কি আমি এখন পুরো পিছনের সিট পেয়ে গেলাম। আই হাই, এটা আমি আশাও করি নাই। যাই হোক তারপর তো পাইছি, অনেকগুলো তো সিটই ছিল না। তো যাই হোক এইভাবে যাইতে হবে এখন আমাদের। তো প্রথমে দেখতেছিলাম যে সিট ফিট আগে পাই কি না, তো দেখি না আসলেই পিছনে সিট আর কোনো সিট খালি নাই। তো এইভাবে যাইতেছি। এইভাবে কষ্ট করে যাওয়ার পরেও একটু ভালো কাজ করতেছিল মনটা, যে সবাই একসাথে যাইতেছি। এটাই তো অনেক জায়গায় মেটার না, যে একসাথে সবাই যাইতে পারতেছি, এটাই মেটার। আল্লাহ আমাদের সুন্দরভাবে নিয়ে যেতেছে, এটাই তো অনেক কিছু। তো এইভাবে যাইতে যাইতে হঠাৎ করে আল্লাহ আমার দিকে তাকাইলো, তো একটা সিট খালি পাইলাম। তো সামনে বসতে গেছি। তো আমার পাশাপাশি আবার জীবনও বসলো। তো জীবন আর আমি বসে যাইতেছিলাম। তো জীবনের পরিচয়টা দিই, জীবনে অনেক আগে থেকে আমাদের সাথে নাই, তো নতুন করে আসছে, তোর পরিচয়টা দিই। তার আগে বলি যে জীবনের মা কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। তো ওনার জন্য ওনার আত্মার মাগফিরাত কামনা করতে আপনারা সবাই দোয়া করবেন। তো ছেলেটা এমনিতে ভালো হয়ে আছে, তো অনেক ভালো ব্যবহার। তো ওর সাথে আমি অনেকদিন ছিলাম। তো জীবনের কথা বলতে বলতে আইসা বললাম দিয়াবাড়ি। তো এখন আমাদের বাস থেকে নামার পালা। তো আমি নামার আগে বাস ছেড়ে ধরছিলাম, আমি পড়ে যেতে ধরছিলাম, তো আর পড়ি নাই। তো বাসওয়ালাকে একটা ঝাড়ি দিয়ে আবার নামে আড্ডা দেওয়া শুরু করলাম। তো আমরা সবাই হাঁটতে হাঁটতে হঠাৎ করে আমার কানে বাজলো আসরের আজান। তো আসরের আজান শুনছি, তো আবার নামাজ যাবো না, এটা কি হয় কখনোই। তো আমি সব আমার পুরো টিমমেটে আমি বললাম এই খারাও, আমরা আগে আমাকে নামাজ পড়তে হইব। বলার সাথে সাথে হাতের বাম পাশে দেখি কি সুন্দর একটা মসজিদ। মাস কেনা দিব নামাজ না পড়ছো, আবার চাপ কে চাস? আয় নামাজ পড়বি আয়। তুষার আর রকি তো নামাজ পড়লো না, তাই আমি আর জীবনী নামাজ পড়তে চলে গেলাম। তো যাইতে যাইতে ভিতরে অনেকটা ভিতরে আসলাম। উঁচু খানাটা কই? যেহেতু আমরা একেবারে এই মসজিদে নতুন, তো এখানে উঁচু খানাটা খুঁজতে আমাদের অনেকটা কষ্ট হয়ে যেতেছিল। তারপর আমরা দুজন খোঁজাখুঁজি কর, সম্ভবত এদিকে। তো অনেকক্ষণ খোঁজাখুঁজি পর অবশেষে পাইলাম উঁচুখানাটা। তো উঁচুখানাটা অনেকটাই সুন্দর ছিল। তো ভিতরে আমি আর জীবন গেলাম, যে উঁচু করতেছিলাম। তো আসলে নামাজ শেষ করে আমি বের হলাম, জীবন বের হলো। তো বাইরে আমরা যাইতেছিলাম আর ওদের দুজনকে খুঁজতেছিলাম। ডাকলো ওরা দুজন, মনে হইল না? নিচে নাম আরাম দাদা ডি উপরে ভিউ আছে।
ওরা বলতেছে উপরে নাকি অনেক সুন্দর ভিউ আছে, যেহেতু আমি আপনাদের আজকে ভিউ দেখাবো, তো ওদের কথা তো শুনে উপরে চলে গেলাম। তো উপরে যায় তো আমি তো অবাক, আসলে অনেকটা সুন্দর, এতটা সুন্দর হইতে পারে নাকি। দেখই চলে না, এই আসলেই তো ভাই উপরে জায়গাটা এটা পুরো মানে মসজিদ আনা থেকেই করা নাকি, এমনই মনে হয় না জীবন? মাশাআল্লাহ, নিচে থেকে মসজিদটা যতটা সুন্দর ছিল তার চেয়ে শত গুণ বেশি সুন্দর হলো উপর থেকে দেখা। আর এই পাশে চারিপাশের ভিউটা দেখছেন ভাই, একেবারে ওয়াও। তো ভিউটা অনেকক্ষণ ভালো লাগতেছিল, তাই এই ভিউটা অনেকক্ষণ ভিডিও নিলাম আপনাদের দেখানোর জন্য। তো অনেকক্ষণ ভিডিও করার পর তো আমাদের সবার একটা ভিডিও নিলাম। তো ভিডিও নেওয়া শেষ, তো আমরা চলে যাব, এই জন্য আমরা নিচে নামতেছি। আমাদের আগে রকি নামতেছে, পিছিয়ে পিছিয়ে আমরা 3 জন নামতেছিলাম। তো এইখানকার সিঁড়িটাও অনেক সুন্দর ছিল, আমার আর ওঠার সেম। তো আবার আমরা নামতেছি, নামে এখন আমরা অটো খুঁজতেছি যে আমরা এখন যাবো 12 নম্বর ওই খালপার ছবি তোলার জন্য। তো এই জন্য আর কি আমরা নিতেছিলাম, অটো খুঁজতেছিলাম। অটোলা তো অবশেষে অটো পাইলাম, আর কিছুক্ষণ পর অটোলা মামাও তার ছেড়ে দিল, আমরা এখন যাইতেছি। তো আসলে এখানকার মানুষরা অনেক ভালো, কারণ আমি এখানে অনেকবারই আসছিলাম, আমার অনেক বিপদে এখানকার মানুষ আমাকে হেল্প করছিল। তো এখানকার আগের কথাগুলো মনে পড়ে যেতেছে, তো আমিও যাইতেছি আপন গতিতেই। তাই আগারকা পর্যন্ত হয়ে যাবে বলে ইয়া নারায়ণ, তো পিটাইবো মেট্রো দাদা। তুমি ভাড়া দিয়েছো তো আমরা উঠাচ্ছি, আমরা উঠি। আমরা তো কয়বার ক্যামেরা কিনলাম, ক্যামেরা কিনা ভাও শেষ রেডি এ আসতে। আরে না ডেলি ক্যামেরা কেনার কথা উঠে কিনার সময় একটারও খবর নাই, যখনই কিনা ক্যামেরা কেনার সময় ছেলে মানুষগুলো ডিমটা খাইতে আলাম না ভিডিও ভিতরে। ইমোশন, ছেলেদের ইমোশন বাইকে তো শুরু। গাছ লাগান, পরিবেশ বাঁচান। ঠিক হয়েছে, যাই যে ডিসকভার গাড়ি নেই জানে শ্বশুর বাড়ি থেকে গাড়ি দেয় ডিসকভার শ্বশুর বাড়ি আমাকে আমার মেসেজ পরীক্ষা লাগে। হ্যাঁ বিয়ে করলে ডিসকভার গাড়ি আমার এসে যে পরীক্ষা লাগে বিয়ে আমি জীবনে আমি দুদিন পরে আমার সময় এই জায়গাটা ভিতরে একটা জোরে রানিং থাকলে ভিডিওটা ভুলে গেছে, গাড়ি নিয়ে ওদিকে এলার্ট ছিলাম না। যে জায়গাটা ভিতরে রান্না আর ওই সময় বসি ছিল এনাকে কেটিএমের শুরু মাস, হ্যাঁ ওই সামনে। তো অনেক ঝাঁকুনির পথ অতিক্রম করে এবার আমরা অবশেষে চলে আসলাম ঢাকা মেট্রো রেল লাইন। তো ঢাকা মেট্রো রেল লাইন তো অনেকেই চিনেন, তো অনেক দিন আগের কথা এটা। আমি একবার ঢাকা মেট্রো রেল লাইনে উঠছিলাম, তো উদ্বোধনের পরে কয়েকদিন পর মনে উঠছিলাম। তো যারা আমার টিকটক অ্যাকাউন্টে অ্যাড আছেন তারা হয়তো ভিডিওটা দেখছিলেন। তো আমার ভালোই লাগছিল মেট্রো রেলে, ফার্স্ট টাইম জার্নিটা ভালোই লাগছিল। তো এই যে মেট্রো রেল লাইন দিয়ে যাইতে হবে আমাদের ওই টিয়াবাড়ি 12 নম্বর, ওইখানে যে আমাদের ছবি তুলতে হবে। তো এবার অবশ্যই সেটাও পার হয়ে গেলাম। তো অটোওয়ালারও গতি, মামারও গতি ভালো ছিল, তো এই জন্য তাড়াতাড়ি যেতে পারতেছি। তো আপনারা যারা এতক্ষণ আমাদের এই ভিডিওটা দেখতেছেন, তো আশা করি জানি না কতটা ভালো দিতে পারছি, কিন্তু এতক্ষণ যেহেতু দেখতেছেন তো রিকোয়েস্ট করবো আর কিছুক্ষণের ভিডিও তো দেখেন, কারণ শেষের দিকে ভিউ, এই যে সূর্য ঢুকতেছিল, তো এই সময়কার ভিউটা অস্থির ছিল। তো আমরা এইভাবে যাইতেছিলাম, আর পাশেই ছিল আমাদের এই পাশে ছিল মেলা, মেলার এই পাশে ভিউ নিতেছিলাম, যে পাশে মেলা ছিল ফুলের নার্সারি। নার্সারি থেকে ইয়ে নিয়ে যেতে দেখি না 25 কেজি মাটি, 40 কেজি 8 কেজি 40 কেজি। এই জায়গা ভাই একবার 500 টাকা ভাঙতি করতে আমার জীবন গেছে ভাই। মেট্রো রেলে ভাই ভাঙতি টাকা ছাড়া লয় না এই জায়গাটার ভিতরে। ভাঙতিটা করতে যায় আমার পরে লাস্টে আইসক্রিম কিনছি 10 টাকার আইসক্রিম 50 টাকা করে, ওইটা আইসক্রিম ওলা দেখা হয়। দেখ আমার তো টেকনিক আছে ভাঙতি করার, বুঝো না? কোন সময় পে করলে ভালো হবে কেমন দিয়ে তো ভাই ওদিকটা কই যান, ওইটা যাবেন? হ্যাঁ জানা যাইলাম এদিক দিয়া বক্সিং বক্সিং করবো আই বক্সিং করবো। আমার আওয়াজ সময় মারবো, আওয়াজ সময় মারবো গিয়া পুরস্কার দেয়।
লাখ দেওয়া লাগবে, উল্টা করে ফালাই লাখ না কেডিবি আছে কেডিবি। যদি তোকে উপমতি করতাম না চিল চিল জীবনে কাকে কো ভাই মুখ ঠিয়াই না গেলু ভাই মুখ ঠিয়া গেলু ভাই ঠিক আছে আর আমি ভাই বললে হবে না। আরে যদি একবার ভিলেন করে যায় তাহলে মুভি শেষ হয়ে যায়। নায়কের কি হলো ওটা যা আসে না, ভিলেন মরে গেল মানে মুভি শেষ হয়ে গেল। তো অনেকক্ষণ বক বক করতে করতে অবশেষে চলে আসলাম আমরা দিয়াবাড়ি 12 নম্বর আইসা উপরে যে ভিউটা দেখলাম ভাই, এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আপনারা একবার দেখেন। ওটির কি জীবনে মায়া দেওয়া নাই? এইখানে বিয়া করছস বললে মানে বিয়া শেষ হয়েছে, ওইটার অর্ধেক আত্মা শেষ। বন্ধু বান্ধবের চাপে উঠছে আর কি, নাহলে উঠলো না হইলে বন্ধু বান্ধবের মানে কইছে উঠছে না, আমার জীবন শেষ। এখানে নামার পরই অনেক ক্যামেরাম্যান বলতেছে ভাই ছবি তুলবেন কিনা, ছবি তুলবেন কিনা। তো আমি তো ছবি তুলবো অবশ্যই, তো ভালো ক্যামেরাম্যান খুঁজতেছিলাম, ছবি তো অবশ্যই কিন্তু একটা মনের মতো ক্যামেরাম্যান খুঁজে পাইতেছিলাম না। তো অনেকক্ষণ খুঁজতে খুঁজতে হঠাৎ করে একটা ক্যামেরাম্যান পেয়ে গেলাম। তার কথা না বাড়িয়ে ওকে নিয়ে সরাসরি চলে গেলাম ছবি তোলার জন্য। আরিফ আছে এখানে ফটোগ্রাফি শুট নিতেছে আরিফে। তো দিয়াবাড়িতে সবচেয়ে বড় একটা সমস্যা হলো এখানে আপনি চাইলেও ইচ্ছাকৃতভাবে ড্রেস আপ চেঞ্জ করে ছবি তুলতে পারবেন না, আর তুলতে হলেও আপনাকে পাবলিক প্লেসে ড্রেস আপ চেঞ্জ করতে হবে, সেটা অনেক বিরক্তকর। কিন্তু আমি তো অনেক শৌখিন মানুষ, এই জন্য রাস্তার ভিতরে ড্রেস আপ চেঞ্জ করা শুরু করলাম, কারণ আমার ভাই ড্রেস আপের ছবি তোলা লাগবে। এই জন্য ড্রেস আপ চেঞ্জ করে আমার ছবি তোলার জন্য প্রস্তুত হয়ে গেলাম। আমার এইসব কাজকাম দেখে আমার টিমমেট আর ক্যামেরাম্যান তো পুরাই অবাক, কিন্তু আমার কোনো যায় আসে না, কারণ আমার ছবি তুলতে হবে। অবশ্যই সকলে মিলে ছবি তুলতে তুলতে প্রায় সন্ধ্যা 7টা-8টা বেজে গেছিল। তো এই জন্য আমরা আবার বাসা থেকে রওনা দিতেছি। তো আমার ব্লগটা আজকে আপাতত এই পর্যন্তই ছিল। তো ভালো লাগলে লাইক করবেন, পেজ হলে ফলো করবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।